3 শতাধিক আন্দোলনকারী ছাত্র সেদিন আহত হলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দিলেন একটি হেলমেট, মাথা ঢাকার যন্ত্র। কিন্তু 2024 সালের জুলাইয়ে এই হেলমেটই হয়ে উঠেছিল রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতীক। আর সেই হেলমেটের নেপথ্যে কারা ছিল, সেই উত্তর লুকিয়েছিল ঢাকার একটি গোয়েন্দা দপ্তরের বদ্ধ ফাইলে। 15 জুলাই 2024 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দিলেন, আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট। সেই বিকেলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেমে এলো রড, লাঠি, হকি স্টিক হাতে একদল যুবক, মাথায় হেলমেট। 3 শতাধিক আন্দোলনকারী ছাত্র সেদিন আহত হলেন। সন্ধ্যা 7:30টায় সেই হেলমেটধারীরা রড ও চাইনিজ কুড়াল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে পড়ল আহত বিক্ষোভকারীদের। সেখানেও মারতে অ্যাম্বুলেন্স ভাঙচুর করল হাসপাতালের ভেতরে। প্রশ্ন উঠল, এরা কারা? এত সংগঠিত, এত সশস্ত্র, এত নির্ভয়। ক্যামেরায় মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু গোয়েন্দা ক্যামেরা সব রেকর্ড করছিল। পরে শনাক্ত করা গেল, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাই ছিলেন ওই হেলমেট বাহিনীর মূল অংশ। একই ঘটনা আগেও ঘটেছিল 2018 সালের কোটা আন্দোলনে। প্রথমবার হেলমেট পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা করা হয়েছিল। তখনও শনাক্ত হয়েছিল ঢাকা কলেজ ছাত্রলীগ, কিন্তু তখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে 2024-এ তারা আরও বেপরোয়া। অর্থায়নের প্রশ্নটি সবচেয়ে জরুরি। তদন্তে বেরিয়ে আসে, দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের হাতুড়ি হেলমেট বাহিনী সরকারি ও বেসরকারি কাজের ঠিকাদারি থেকে 15 থেকে 22% পর্যন্ত কমিশন আদায় করত। ক্যাম্পাসে ব্যবসায়ীদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া, টেন্ডারবাজি, আধিপত্য বিস্তার, এই অর্থেই চলত তাদের সাংগঠনিক কার্যক্রম। অর্থাৎ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় একটি সমান্তরাল অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে উঠেছিল। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তদন্তে স্পষ্ট বলা হয়েছে, জুলাই থেকে আগস্ট 2024-এর এই দমনপীড়ন ছিল একটি সুপরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল, ক্ষমতা টিকিয়ে রাখতে গণবিরোধী শক্তিকে ব্যবহারের নীল নকশা। পুলিশ, র্যাব এবং ছাত্রলীগ, তিনটি শক্তি একই সুতোয় বাঁধা ছিল। 5ই আগস্টের পর ডিবির কিছু ফাইল উন্মুক্ত হতে শুরু করেছে। কিছু নাম, কিছু নির্দেশনামা, কিছু লেনদেনের হিসাব। তদন্ত চলছে। কিন্তু যে রাষ্ট্রযন্ত্র একদিন এই হেলমেট বাহিনীকে আড়াল দিয়েছিল, সেই রাষ্ট্রযন্ত্রই এখন তদন্ত করছে। সেই তদন্তের পরিণতি কোথায় যাবে তা এখনো অনিশ্চিত। হেলমেট পরলে মুখ ঢাকা যায়, কিন্তু ইতিহাস কখনো মুখ ঢাকে না। স্ক্রিপ্টটি সম্পূর্ণ প্রামাণিত তথ্যের উপর ভিত্তি করে লেখা।